হাজার হাজার বছর আগে আমি একটি ভিডিও ক্রিয়েট করেছিলাম, যেখানে আমি বলেছিলাম নিউ জেনারেশন বিগ থ্রি। তো ওই ভিডিওতে অনেকজন আমাকে ব্যাড কমেন্ট করেছিল। বাট আমি আজকে ওই ভিডিওকে আবারও রিক্যাট করতে যাচ্ছি। তো চলো 20 দিনের আজকের ভিডিও শুরু করা যাক। আরে যারা জানো না বিগ থ্রির মানে কি, তো আমি আমার আগের ভিডিওটি এক্সপ্লেন খুব সুন্দর করে দিয়েছিলাম। তো তোমরা চাইলে ওই ভিডিওটি দেখতে পারো। আরে একটু দেখে ছেড়ে দিও, বাকিটুকু দেখলে না গালাগালি করতে আসবে। আরে আমি যে এদেরকে কাউন্ট করবো, এদের স্টোরি লাইন এবং এদের ফ্যান ফলোয়ার হিসেবে আমি এদেরকে র্যাঙ্ক দেবো। তো চলো তোমাদের পার্সোনাল সাইড রেখে আজকের ভিডিও শুরু করা যাক। তো আমি থার্ড পজিশনে রাখবো হান্টার এক্স হান্টার। হ্যাঁ ভাই, তার স্টোরি লাইন এবং মাস্টার পিসের জন্য অনেক ফ্যান বেছে তাদেরকে পছন্দ করে থাকে এবং অনেক জন তাদেরকে নাটোর সাথে তুলনা দেওয়া হয়। দেখো আমি যা মনে হয় এটা তারা এমনি এমনি বলো না, কারণ অনেকগুলো তাদের সেম সেম দেখা যায়। যেমন ধরো নারুটো এন্ড সাসকে, ঠিক ওইভাবে আমাদের হান্টার এক্স হান্টারে আছে গন এবং কিলুয়া, এবং কিলোর অ্যাটিটিউড এবং সাসকের অ্যাটিটিউড পুরো মিল খেয়ে যায়, এবং গনের কাইন্ডনেস এবং আমাদের নাটোর কাইন্ডনেস পুরো মিল খেয়ে যায়, যার কারণে অনেক ফ্যান বেজরা তাদেরকে তার সাথে তুলনা দেওয়া হয়। তো যাই হোক, ব্যাক টু টপিক। তো তোমরা এই সিরিজে দেখতে পারবে অ্যাডভেঞ্চার এন্ড মাস্টারপিস স্টোরি লাইন, তার সাথে তোমরা দেখতে পারবে আকাশচুকের মতো একটি অর্গানাইজেশন যারা মনে করো খুব বেশি পাওয়ারফুল। কিন্তু ভাই বিশেষ করে আমার এখানে ভিতরে সব থেকে পাওয়ারফুল এবং খুব সুন্দর একটি মেম্বার সোকা আঙ্কেলকে খুব বেশি ভালো লাগে আমার, মানে সে আমার ফেভারিট একটি ক্যারেক্টার হান্টার এক্স হান্টারে। তো যাই হোক, এদেরকে আমি মানে রাখলাম। এন্ড নেক্সট আছে মাই হিরো একাডেমি। হ্যাঁ ভাই, সেও ভাই অনেক জন বলে থাকে সে নিউ জেনারেশন বিগ থ্রি আসার যোগ্য, তো এটার জন্য কাউন্ট করে নিলাম। এবং কয়েকদিন আগে আমার তার এন্ড দেখতে পেলাম, যে এন্ড দেখে অনেকজনাই তাকে মাস্টার একটি এনিমে সিরিজ বলছে। তো তার কারণে আমি ভাবলাম এদেরকে নেওয়া উচিত। এবং স্টোরি লাইন পুরোপুরি মাস্টারপিস এন্ড ক্যারেক্টার ডিজাইনের কথা না বললেই চলে। এবং এটা এন্ডিং ভাই অন্যান্য এনিমে থেকে আর এন্ডিং খুব বেশি ভালো হয়েছে, তার কারণে আমি এটাকে নিয়ে নিলাম। নাম্বার 1। হ্যাঁ ভাই, ফার্স্ট পজিশন আছে ব্ল্যাক ক্লোভার, যাকে তোমরা নারুতো এনিমে সিরিজের মারপেটে খাওয়াতো ভাই বলতে পারো। হ্যাঁ ভাই, এটা আমি বাতাসে বলছি না, এটা অনেকগুলো রিজন আছে। প্রথম রিজন আমাদের আস্থা, যে মনে করো হতে চাই ভিজেট কিং, যে আমার নারুতো হতে চাই হোকাগে। ঠিক সেভাবে আরেকটি রিজন আছে, যে আমার নারুতো জমাকের ভিতরে আছে নাইনটেল ফক্স। ঠিক সেভাবে আমাদের আস্থার মাঝে আছে একটি ডিমন, যে মনে করো তার মতনই বলতে পারো একটি ফর্ম অনেক কিছু আছে সিমিলার। এবং ধরো না ইউনো এবং সাসকে ওদের বেশি তফাৎ নেই, তা আছে তাদের ইগো এবং অ্যাটিটিউডের কথা না বললে চলে ভাই। এদের অ্যাটিটিউড ভাই হাই লেভেল হাই। আর এদের ভিতরে একটা জিনিস একবারে সিমিলার না, আই মিন তোমরা এটাকে মানে কি বলবো আমি জানি না, বাট এই ক্র্যাশ এন্ড নোয়েল, এদের ভিতরে তোমরা আসমান এন্ড জমিনের তফাৎ পাবে। একজন তো মনে করো কোয়িং, আর একজন মনে করো ক্র্যাশ, যেটা তোমরাও জানো। হ্যাঁ ভাই, আমার এটা জেনে খুব বেশি ভালো লাগছে যে আমাদের নোয়েলকে ক্র্যাশ হিসাবে রাখেনি এবং তার পাওয়ার আবেগ খুব ভালো মতো দেওয়া হয়েছে। আর আমি তো মেন কথা বলতে ভুলে গিয়েছি, আমাদের এনিমি সিরিজ আই মিন সরি মানে আস্থা, আই মিন আমি কি বলতে চাই নিজেও জানি না। যাই হোক, ব্ল্যাক ক্লোভার এনিমি সিরিজে যে মেন প্রোটাগনিস্ট আমাদের আস্থা, তার কাছে কোনো প্রকারের ম্যাজিক্যাল পাওয়ার নেই, যে দুনিয়াতে ম্যাজিক্যাল ছাড়া কেউ বাঁচতেই পারে না। আর ওই জায়গাতে আমাদের মেন ক্যারেক্টার একটি পাওয়ারলেস হিসাবে জন্মগ্রহণ করে, যার কারণে অনেকজন তাকে ক্রিটিসাইজ করে। বাট সে হতে যায় ভিজেট কিং, যার কারণে তাকে অনেক বড় একটি জার্নিকে খতম করতে হবে। এবং হ্যাঁ, তোমাদেরকে এটাই দেখতে হবে যে আমাদের আস্থা কি শেষ পর্যন্ত ভিজেট কিং হতে পারবে লাইক নারুতো। তো যাই হোক, এই ছিল তো আমাদের বিগ থ্রির লিস্ট, মানে নিউ জেনারেশন এনিমি সিরিজে যারা মনে করে বিগ থ্রি আসার যোগ্য, মানে নিউ জেনারেশনের মধ্যে। ওল্ডের কথা বললে ভাই তাদের কোনো চান্সই নেই যে তারা তাদেরকে মানে টক্কর দিবে। তো যাই হোক, হ্যাঁ আমি এদের তিনজনকে এই কারণে নিয়েছি, কারণ এই তিনজনের মাস্টারপিস স্টোরি লাইন এন্ড মাস্টারপিস ফ্যান ফলোয়ার দেখে আমি এদেরকে নিয়েছি। হ্যাঁ না, তোমাদের র্যাঙ্কিং নিশ্চয় কমেন্টে বলে যাবে। আর আমি জানি আমি ভালো মতো এক্সপ্লেন করতে পারিনি, তো আই এম রিয়েলি নো সরি। তো ওকে, আবার নেক্সট কোনো ভিডিওতে এবার জন্য আরিগাতো। সরি একটু বেশি জাপানিজ করা শুরু করছি তো, সায়োনারা।